নমস্কার। আজকে বলবো চন্দ্রগ্রহণের পরে রাহুর সংযোগে, চন্দ্রের সাথে রাহুর যে সংযোগ আগামী আড়াই দিন বা সোয়া 2 দিন বলা যায়, মেষ থেকে মিনের অর্থাৎ 12 রাশির পর কি প্রভাব পড়বে চলুন তাহলে জেনে নিই। অর্থাৎ চন্দ্রগ্রহণ আজকে 18ই সেপ্টেম্বর এবং পিতৃপক্ষ স্টার্ট হয়ে গেছে। আমি সব রকম আলোচনা করেছি এবং আরও প্রোগ্রাম আপনারা ফলো রাখুন, অনেক জানতে পারবেন। বুধবার চন্দ্রগ্রহণ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গণ্ডযোগ এবং প্রতিপদ শ্রাদ্ধ। চন্দ্র মীন রাশিতেই প্রবেশ করে রয়েছে, সেখানে সে রাহুর সাথে মিলিত হবে এবং আড়াই দিন বা সোয়া 2 দিন বলতে পারেন রাহুর সঙ্গেই থাকবে। চন্দ্র রাহুর সংযোগে 12 রাশির জীবনে কেমন হবে বা কেমন কাটবে চলুন তাহলে একটু আমরা বিস্তারিত জেনে নিই। মেষ রাশি, এই রাশির জাতক জাতিকারা যারা গবেষণার কাজে বা রিসার্চের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই ভালো হবে। যারা ব্যবসা করছেন, আইনি প্রক্রিয়া সংক্রান্ত কাজে একটু সতর্ক থাকতে হবে। দুমদাম কোনো স্টেপ নিয়ে নেবেন না, একটু ধীরে সুস্থে ডিসিশন বা মত প্রকাশ করবেন। ব্যস্ততা এত বেশি হবে এবং আপনার খাওয়া দাওয়া হয়তো একটু চাপ হয়ে, অর্থাৎ কাজের ব্যস্ততা প্রচণ্ড থাকবে। তার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো অবশ্যই ঠিকভাবে মেনটেন করে খেতে হবে, নাহলে শরীরের উপর সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। সন্তান যদি থেকে থাকে তার জন্য আপনার জন্য সন্তানের জন্য একটু বিব্রত বোধ করবেন এবং একটু অস্থিরতা বোধ করবেন সন্তানের জন্য। বিতর্কিত গুরুতর ব্যাপারগুলোকে একটু এড়িয়ে চলতে হবে এবং বুদ্ধিমানের সাথে সেটা সমাধান করতে হবে। ফ্যামিলিগত যে প্রবলেমগুলো, কোনো বিতর্কিত প্রবলেমের মধ্যে জড়াবেন না, তাহলে কাজের মধ্যে হ্যাম্পার, কারণ আজ আপনার কাজের চাপ প্রচণ্ড থাকবে। দুশ্চিন্তার সমস্যা বা বৃদ্ধির কারণে শরীরের উপর একটু এফেক্ট হবে। অবশ্যই জলটা বেশি করে খাবেন এবং খাবার দাবার ঠিকমতো না খেলে রাত্রে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেমের জন্য পেটে প্রবলেম হতে পারে, পেটে ব্যথা হতে পারে। বিষরাশি, এই রাশির জাতকেরা অবশ্যই বলবো আজকের দিনটা আপনাকে নিজেকে একটু কন্ট্রোল রেখে যে কোনো ডিসিশান নেবেন এবং আজকে বলবো আপনাকে কোনো কাজে ডিসিশান নেওয়ার আগে কোনো অভিজ্ঞ কারোর সাথে কনসাল্ট করে নেবেন বা বিশেষজ্ঞ কারোর সাথে কনসাল্ট করে নেবেন। পুরনো ভুল সংশোধন করে নেবেন এবং আজকে আপনার চিন্তাভাবনার মধ্যে স্বচ্ছতা রাখবেন, ইতিবাচক মেন্টালিটি রাখবেন। পুরনো কোনো কথা বা স্মৃতি থেকে দূরে সরে বা সরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পুরনো কোনো কথা বা স্মৃতি থেকে দূরে সরে এগিয়ে যাওয়ার চেষ্টা, এবার আপনার যদি বাবার মতো কেউ থেকে দেন তার সাথে আজকে অবশ্যই একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন, নাহলে শরীরের উপর একটু ডিস্টার্ব হতে পারে। মিথুন রাশি, এই রাশির কর্মজীবীদের উপর যে অলসতার মেঘ ঝুলে রয়েছে তা থেকে বেরিয়ে আসুন এবং অবশ্যই উদ্যমী হন, কাজে মন দিন। ব্যবসায় লাভ ক্ষতি আজকের দিনটা সে মিশ্রভাবেই যাবে। লাভ ক্ষতি পুষিনটা যাবেন, যথেষ্ট সক্ষম হবেন। আর যদি পড়াশোনা বা পরীক্ষার জন্য কোনো বাইরে যাওয়ার প্ল্যান থেকে অবশ্যই সাকসেস পাবেন। খরচের সম্ভাবনা রয়েছে, আজকে আপনাকে ইচ্ছা না হলে আজ অনেকটাই খরচ করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, বিশেষ করে কোনো ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, ফোড়া, ব্রণ, ইনফেকশন কিছু হতে পারে বা মুখের কোনো ব্রণ বা এরকম কোনো ঘায়ের জন্য কোনো প্রবলেম হতে পারে। কর্কট রাশি, এই রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার জন্য কাজ, অর্থাৎ যারা কোনো টিচিং লাইনে আছেন, বিশেষ করে যারা অনলাইনে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো কাজ করছেন, তাদের ভেবেচিন্তে কথাবার্তা বলবেন, কারণ আপনার ভুলগুলোকে অতিরঞ্জিত করে লোকের কাছে দেখাবে। গ্রহের অবস্থানের জন্য আজকে অবশ্যই আপনার বিনিয়োগ করলে ভালো হতো, ইনভেস্ট করে ভালো এবং ইনভেস্টে ভালো লাভ পাবেন। যারা বিবাহিত তাদের কোনো কারণে মতভেদ হতে পারে, আজ সমস্ত আবার মতভেদটা রাতের দিয়ে সমস্ত ভুল বুঝি কেটে গিয়ে অবশ্যই সম্পর্ক ভালো হবে। বিবাহিত জীবনটা আজ যথেষ্ট ভালো দেখাচ্ছে, অর্থাৎ যে মেঘ ছিল মেঘটা কেটে যাবে এবং আজকে আপনি হয়তো প্রকৃতির উপর একটু প্রেম জাগবে, অর্থাৎ গাছগাছালি এবং কিছুর উপর ইন্টারেস্ট বাড়বে। আজকে আপনি হয়তো অনেকটাই মনটা শান্ত থাকবে এবং নিজেকে কিছু করেছেন বলে গর্বিত মনে করবেন। সিংহ রাশি, এই রাশির জাতক জাতিকারা যদি কাজের সূত্রে কোথাও যাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই যাবেন, এখানে সাকসেস পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকে সময়টা অনেকটাই ভালো দেখা যাচ্ছে এবং আজকে আপনাকে নমনীয় হয়ে কথা বলতে এবং আজকে আপনাকে খুব অ্যাডজাস্ট করে চলতে হবে।
পারস্পরিক সম্প্রীতি অবশ্যই মেনটেন করবেন। আপনি পুরুষ মানুষ অবশ্যই সন্দেহ পোষণ করবেন না বা সন্দেহটা এড়িয়ে চলুন, নাহলে সুসম্পর্ক নষ্ট হতে পারে। বেশি বিরক্তিবোধ দেখাবেন না এবং আজকে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে, তার জন্য আপনি তার সাথে কোনো কথা শেয়ার করবেন যে সেটা বুঝে করে করবেন। পারিবারিক বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন এবং শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সাবধানে মেনটেন করে। কোনো কারণে আপনার হার্টের প্রবলেম বা ইনফেকশনের প্রবলেম, হাঁপানি এই ধরনের কোনো প্রবলেম হতে পারে, এগুলোকে একটু এড়িয়ে চলতে হবে। কন্যা রাশি, এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকে সময় মতো কাজগুলো কমপ্লিট করে নেওয়া উচিত। লেথার্জি কাটিয়ে উঠুন এবং কাজগুলো কমপ্লিট না হলে সেই কাজগুলো কিন্তু ঝুলে থাকবে। এবং আজকে আপনাকে খুচরো ব্যবসায়ীদের আজকে কোনো আর্থিক খরচটা বেশি হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই খুব বুঝে শুনে স্টেপ ফেলতে হবে। আজকে আপনি কোনো কাজ অবশ্যই খুব কনসেন্ট্রেট করে করবেন এবং সেখানে আপনি লাভবান হবেন। কোনো কাজে আজ খুব বেশি কনসেন্ট্রেট করবেন, সেখানে লাভবান হবেন। গৃহ সংক্রান্ত কোনো কাজ মুলতবি থাকলে তা আজই সম্পন্ন করুন। খাবার এবং ওষুধের ব্যাপারে নিয়মবর্তিতা মেনটেন করুন, নাহলে অসতর্ক করে শরীরের উপর সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। তুলা রাশি, এই রাশির জাতক জাতিকাদের টানা কাজের চাপ আজকে এড়িয়ে চলা উচিত। অর্থাৎ কাজের চাপে আজকে আপনাকে প্রচণ্ড একটু চাপ হতে পারে এবং অস্থিরতাবোধ কাজ হতে পারে, লেথার্জি এবং ইরিটেটেড হতে পারে, অর্থাৎ আপনার বিশ্রামের প্রয়োজন। মনটা শান্ত থাকবে কিন্তু ক্লান্তি আসবে না। ইরিটেশনটা কাটিয়ে উঠবেন, কিন্তু মনে করে আরও বেশি কাজ করতে হলে ভালো হয়। ব্যবসায়িক দায়িত্বের বোঝা কমাতে কর্মচারী এবং ব্যবসায়ী অংশীদারদের সাথে শেয়ার করুন। নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড ব্যবহারকারী আজকে যারা লেনদেন অবশ্যই সতর্ক হয়ে করবেন, নাহলে অর্থ লস হতে পারে। আজকে আপনাকে হয়তো ব্যায়াম যোগা এর মধ্যে বেশি ইনভলভ হবে এবং শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্য আপনি অবশ্যই যোগা বা ব্যায়ামের মধ্যে থাকলে অবশ্যই ভালো হবে। বৃশ্চিক রাশি, এই রাশির জাতকদের ঊর্ধ্বতনদের খুশি রাখতে হবে এবং তাদের মতামতকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের কর্মচারীদের সাথে স্বাভাবিক আচরণ করতে হবে এবং অপ্রয়োজনীয় চাপ আপনাকে এড়িয়ে চলতে হবে। প্রিয়জনের সাথে দেখা করার সুযোগ পাবেন। যদি আপনার বড় ভাই বা বোন থেকে থাকে, তাদের থেকে কোনো কারণে মানে একটু খারাপ ব্যবহার পেতে পারেন, তার জন্য আপনি কোনো খারাপ ব্যবহার করবেন না। সঞ্চয় করতে শিখুন এবং খরচের তালিকা ছোট করুন। বাজেট তৈরি করে এগুন। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হবে। অবশ্যই শরীর স্বাস্থ্যের যত্ন নিয়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন। ধনুরাশি, এই রাশির জাতক জাতিকারা এই আগামী দুদিন অর্থাৎ আজকে থেকে অবশ্যই আপনাকে অনেক সাবধানতা মেনটেন করে চলতে হবে। আপনি কর্ম করে বদলির চেষ্টা করছেন, আজ সফলতা পাবেন। আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আজকে মনটা দেখা যায় কোনো ভালো কারোর সাথে যোগাযোগ হতে পারে, কিন্তু আজকে কারোর প্রতি আপনার অবলম্বন করতে হতে পারে, সেখানে দ্বিধাবোধ করবেন না। এবং আজকে আপনাকে বড় কিছু দায়িত্ব নিতে হতে পারে। আপনার যে সন্তান থেকে কারোর দায়িত্ব নিতে হবে বা তাদের উপর অবশ্যই সময় কাটান এবং আপনি যাই করুন না কেন তাদের সাথে অবশ্যই নেগেটিভ কোনো বিহেভিয়ার করবেন না। আজকে নেশা বা এই ধরনের কোনো মাদকাসক্ত নিজেকে কন্ট্রোলে রাখুন, আর শরীরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আজকে পেটের প্রবলেম বা লিভারের কোনো প্রবলেম হতে পারে। মকর রাশি, এই রাশির জাতক জাতিকাদের কাজের চাপ বাড়লে বিভ্রান্ত হবেন না। কর্মজীবনের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি দেখা যায় এবং ভারসাম্য বজায় রেখে কথাবার্তা বলবেন এবং কাজের সাথে অবশ্যই ভারসাম্য মেনটেন করে চলবেন। যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসার মধ্যে কনসেন্ট্রেট করুন এবং যতটা সম্ভব নিজেকে মানুষের সাথে যোগাযোগটা মেনটেন করুন, অর্থাৎ মানুষের সাথে ডিটাচ হবেন না। সামাজিক কাজে অংশগ্রহণ করুন, মনটা ভালো থাকবে। এবং আজকে বা এই দুদিন শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে অনেক লিকুইড খেতে হবে এবং খাদ্য খাদ্য অবশ্যই কন্ট্রোল রাখতে হবে, জল পান করুন। কুম্ভ রাশি, এই রাশির জাতক জাতিকাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ সহায়তা মেনটেন করে চলতে হবে। দুমদাম কোনো ডিসিশান নেবেন না কদিন। মনটা মাঝে মাঝে অস্থিরতা কাটবে। কোনো আপনি একটু চালাকি দ্বারা ব্যবসা জায়গাটা মেনটেন করবেন, অর্থাৎ এবং আজকে আপনাকে হয়তো কোনো পুরনো কোনো কাজের মাধ্যমে আজকে লাভবান হবেন। যারা ব্যবসা করেন তাদের আজকের দিনটা মিশ্র হতে চলেছে। আজকে আপনি অতিরিক্ত আস্থা কারোর উপরে রাখবেন না, কেন আস্থা বেশি কারোর উপরে যদি ডিপেন্ড হয়ে যায় তাহলে সেখানে চাপ হতে পারে।
বাড়িতে আজকে কারোর যদি কোনো শুভ অনুষ্ঠান থাকে, কারোর যদি কোনো হয়তো কোনো জন্মদিন এই ধরনের কোনো অনুষ্ঠান থাকে, তাহলে অবশ্যই তাকে গিফট দেওয়ার চেষ্টা করুন, সারপ্রাইজ গিফট। এবং অবশ্যই যে কিছু বাড়িতে কোনো মিষ্টি নিয়ে যান, দেখবেন সকলের সাথে সম্পর্ক খুব ভালো হবে। এবং যে সম্পর্কের খারাপ চলছে সেই সম্পর্কের ড্যামেজটা অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করুন। মীন রাশি, এই রাশি যদি আপনি সেলস বা মার্কেটিং লাইনে যুক্ত থাকেন তাহলে আজকের দিনটা আপনার, এবং আজ আপনি সেই দিক দিয়ে অবশ্যই লাভবান হবেন। ব্যবসাদের জন্য যথেষ্ট সময়টা ভালো। আর্থিক লাভের পাশাপাশি আজকে আপনি কোনো প্রতিযোগী যারা আপনার ব্যবসার বা যারা আছেন তাদেরকে অবশ্যই আজ আপনি হারাতে পারবেন এবং হারাতে সফল হবেন। আজ ফ্যামিলি লোকেদের যে বিরোধিতা সেটা অবশ্যই আপনি মেনটেন করতে পারবেন, বিরোধীদের অবশ্যই নিজের সপক্ষে নিতে পারবেন। এবং আজকে আপনার যদি লাইফ পার্টনার থেকে থাকে অবশ্যই তাকে বড় জিনিস কিছু কিনতে হবে, তার জন্য আপনার একটু খরচ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যতে অবশ্যই নজর রাখুন, যদি কোনো আপনার ক্রনিক ডিজিজ থাকে এবং ওষুধ খাওয়ার ব্যাপারতে অবশ্যই ওষুধটা অবশ্যই খাবেন, নাহলে শরীরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। তো এটা ওভাবে আপনাদের ডিসকাশন করলাম, ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের বাস্তবমুখী কিছু প্রোগ্রাম দেওয়ার জন্য। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, কেন এখন চলছে এই পিতৃপক্ষ, এরপরে শুরু হবে দেবীপক্ষ, কারণ পুরো সময়টা এখন চলছে পুরো তন্ত্রে। যদি তন্ত্রের কোনো কাজ বা জ্যোতিষের কোনো কর্ম বা কোনো কাজ করে বা প্রতিকার করার জন্য প্ল্যান করে থাকেন বা যোগাযোগ করেন, দেশের যে কোনো প্রান্তে আপনি যোগাযোগ করতেন, তার জন্য বুকিং নেওয়া অবশ্যই ফোন করতেন। এবং নিত্য নতুন প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেল দুটো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি ভালো লাগে অবশ্যই কিছু কমেন্টস করবেন। ভালো থাকবেন, নমস্কার।